আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমি এমন দুইটি শক্তিশালী নবীজির শিখানো সিহাহ সিত্তার কিতাব থেকে দুরুদ শরীফ নিয়ে আপনাদের দরবারে হাজির হয়েছি। এই ভিডিওতে ইনশাআল্লাহ শব্দে শব্দে আজকে শিখায় দিমু। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 11 বার করে আপনি এই নিয়মে পাঠ করবেন। ইনশাআল্লাহ মনের যত নেক মাকসাদ আপনার আছে এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশা কবুল মঞ্জুর করবে। অবশ্যই অতীতের আশাগুলো কবুল মঞ্জুর হয়ে যাবে, ভবিষ্যতে আপনি যা আশা করছেন তাও পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আসুন অতি সহজে শেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত হাতে পায়ে ধরে বলবো। আপনি ইনশাআল্লাহ কষ্ট করে হলেও দেখুন এবং আমার সাথে সাথে যখন আমি বলবো শব্দে শব্দে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করুন। আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব। প্রিয় দিনী ভাই এবং বোন, শুনলে আপনার চোখে পানি চলে আসবে। এই দুইটা দুরূদ শরীফের এত শক্তি আর এত পাওয়ার, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আপনি এই দুইটা শক্তিশালী দুরূদ পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহর নবী বিশ্বনবী রওজাতে বসে বসে আপনার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া করবে আপনার মনের নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর হওয়ার জন্য। চান না আজকের আমলটা আপনি শিখতে? অবশ্যই আপনি চান এবং চাইলেই হবে না, চেষ্টা করে আজকের থেকেই মনে প্রাণে ইয়াকিন বিশ্বাস নিয়ে আমলটা ইনশাআল্লাহ শুরু করতে হবে। একটা মিনিট সময় শুধু আমি আপনাদেরকে ফজিলতটা আল্লাহ তাআলার শোনায়া তারপরে আমলটা শেখায় দিচ্ছি। গভীরভাবে ইনশাআল্লাহ শিখুন। দেখেন আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের ব্যাপারে কুরআনুল কারীমে আয়াত পর্যন্ত নাজিল করেছেন। আল্লাহ বলেন, আহারে আমি আল্লাহ তাআলার এক সকাল এক বিকাল তাসবিহ তাহলিল গুলো পাঠ করতে হয় না, নামাজ পড়তে হয় না, রোজা রাখতে হয় না, হজ করতে হয় না, আমি আল্লাহ এগুলো করেও না। আমি আল্লাহ শুধু একটা আমল করি, সেটা কি? আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবী বিশ্ব নবী যার জন্য তামাম দুনিয়ার যা কিছু আছে, আল্লাহু আকবার, আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুতরাং ওই বিশ্ব নবীর জন্যে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করে থাকি। একবার বলুন সুবহানাল্লাহ। সূরা আহজাবের এক আয়াত তার বাস্তব প্রমাণ 2 আয়াতে উল্লেখ করা হয়েছে। একটা আয়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রাখো, ও ইমানদার বান্দা বান্দিরা জেনে রাখো, মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির উপর দরুদ শরীফ পাঠ করে থাকি। সুতরাং তুমিও আমার আদরের নবী মায়ার নবীর উপর দরুদ পাঠ করে আমার নিকট চাও। আমি আল্লাহ তাআলা তোমার মনের নেক মাকসাদগুলো রকেটের গতিতে ইনশাআল্লাহ কবুল মঞ্জুর করে নিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার নিকট দোয়া করে অথচ সে দুরূদ শরীফ পাঠ করলো না, তাহলে তার এই দোয়া, যদিও এটা ইসমুল আজমের দোয়াও হয়, ওই আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আর সে আজিমে গিয়ে পৌঁছায় না। এই জন্য দুরূদ শরীফ সবচাইতে দোয়া কবুলের একমাত্র মাধ্যম ইনশাআল্লাহ। আর পিওর সময় হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে। কারণ আল্লাহ যখন প্রথম আকাশে এসে যান শেষ রজনীতে, ওই প্রথম আকাশ থেকে যখন
তিনি চলে যাবেন, ওই মুহূর্তটাই কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা, ওই সময়টা আল্লাহু আকবার, ওই আল্লাহ তাআলা ওইখান থেকে চলে যাবেন। সুতরাং আপনি শেষ মুহূর্তে যখন আল্লাহ তাআলার নিকট চাইবেন, আল্লাহ তাআলা আপনার একটা চাওয়াও অপূর্ণ রাখবেন না। আল্লাহু আকবার কাবীরা। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এজন্য আসুন আমি ইনশাআল্লাহ অতি সহজে আপনাদেরকে দুরূদগুলো পাঠ করায় আগে শিখিয়ে দিচ্ছি, এরপরে নবীজির কয়েকটি কথা ইনশাআল্লাহ শুনে যাবেন। আরে জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে তাকে থাই না, একটু শোনেন না। এই আমলের ভিডিওগুলো দেখলেও লাভ, আমরা অনেকে স্কিপ করে উপরের দিকে টেন মেরে চলে যাই। আরে না না না, আপনি যদি আমল নাও করেন, এই যে যতক্ষণ শুনতেছেন ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতারা আপনার জন্য নেকি লিখতেছে। আল্লাহু আকবার। ভালো কাজ কিন্তু শয়তান আমাদেরকে দেয় না করার জন্য। এজন্য ভিডিও লম্বা হয়ে গেলে অনেকেই দেখবেন গালিগালা শুরু করে দেয় কমেন্টের মধ্যে। আহারে, আপনি যে আমাকে গালি দিচ্ছেন, আমি কি আমার কথা বলছি? আমি আল্লাহর কথাগুলো বলছি, বিশ্বনবীর কথা বলছি, কোরআনের কথা বলছি, হাদিস শরীফের কথা বলছি, আর আপনি যে কমেন্টে গালি দিলেন, সুতরাং আমাকে গালি দিলেন না, স্বয়ং আল্লাহকে গালি দিলেন, রাসূলকে গালি দিলেন। অবশ্যই আপনি কোরআন হাদিসকে গালি দিলেন। আর আল্লাহর রাসূলকে যে গালি দেয়, কোরআন আল কারীমকে যে মিথ্যা সাব্যস্ত করে, গালিগালাজ করা মানে মিথ্যা সাব্যস্ত করা। সুতরাং আপনি যে মিথ্যা সাব্যস্ত করলেন, কাফের হয়ে যাবেন, অবশ্যই কাফের হয়ে যাবেন। এজন্য হাতে পায়ে ধরে বলবো, ভিডিও লম্বা হয়ে গেলেও আপনি কষ্ট করে দেখবেন নেক মাকসাদ নিয়া। এজন্য আসুন আমি আপনাদেরকে আগে নিয়ম কারণটা বলে দিচ্ছি। আপনি ফজরের টাইমে যখন আজান হয়ে যায়, সর্বপ্রথম আগে ভাগে উঠবেন, 2টা দুরূদ 11 বার পাঠ করতে হবে। আরো কিছু ছোট ছোট দোয়া শিখায় দিতেছি, এগুলো পাঠ করতে হবে। 5 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 10 মিনিট সময় আপনার হাতে থাকলে আপনি আমলটা খুব সুন্দরভাবে ইখলাসের সাথে ধীরস্থিরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের আজানের সাথে সাথে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন কিভাবে? দোয়াটা পাঠ করবেন, আমলটা ওইখান থেকে শুরু করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটা পাঠ করবেন, এই দোয়াটা আলহামদুলিল্লাহিল্লাযী বলেন, শিখতে হবে ভাই। ঘুম থেকে জাগ্রত হওয়ার নবীর সুন্নত রয়েছে, ঘুমানোর পূর্বেও দোয়া পড়া এটাও নবীর সুন্নত, ইস্তেঞ্জা যাওয়ার ক্ষেত্রেও নবীর সুন্নত রয়েছে, খাওয়া দাওয়ার ক্ষেত্রেও নবীর সুন্নত রয়েছে। আপনার গোটা জিন্দেগীর সব কিছু কাজ পরিচালনা করার জন্য প্রত্যেকটা কাজে স্টেপ বাই স্টেপ নবীজির সুন্নাহ দোয়াগুলো রয়েছে, কিন্তু আপনি আমি আমল করি না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমল করতে হবে। 1 নম্বরে আপনি এই দোয়াটা পাঠ করবেন ঘুম থেকে জাগ্রত হয়ে। বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বাস আমি একবার করে পাঠ করাই দিলাম। আপনি আরো মনে করেন যদি না শিখে থাকেন, ভিডিওটা টান দিয়ে আবারও দেখবেন, শিখবেন। এরপরে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়াটা পাঠ করে উঠে ইস্তেঞ্জাখানায় যখন যাইবেন, আপনার হাজতকে সারার জন্যে আপনি সর্বপ্রথম এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী বলেন আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে প্রবেশ করবেন। এরপরে আপনার হাজতকে সেরে, যদি বাথরুমে ওযুর ব্যবস্থা থাকে, বাথরুম আলাদা, ওযুখানা আলাদা, তাহলে তো আপনি বাথরুমের ভিতরে ওযু শুরুতে মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম, ওযু শেষে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। এরকম ভাবে খুব গভীরভাবে শিখুন। মহিলা মা বোনেরা এখনো কিন্তু সহিহ শুদ্ধভাবে কালিমায়ে শাহাদাতটা আপনি শিখতে পারলেন না। যে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করলে মন থেকে জান্নাতের 8টি দরজা সাথে সাথে আল্লাহ রাসূল বলেছেন তার জন্য খুলে যায়। যে দরজা দিয়ে ইচ্ছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা।
এরকম ভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা বলেন লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাস আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করে যখন বাথরুম থেকে বের হবেন, আগে ডান পা রাখবেন, এরপরে বাম পার কথা বলতে হয় না, ডান পা আগে রাখলে বাম পা এমনিতে চলে যায়। অতিরিক্ত কথা ইসলামে এটা কি ঠিক না, বালাগাতের বিপরীত। এজন্য আগে বলছি আপনি ডান পা দিয়ে বের হবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে আপনি কি করবেন? ওই দোয়াটি পাঠ করবেন, গুফরানাকা বলেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাহা ওয়া আফানি। খুব গভীরভাবে শিখতে হবে, আশা করি আপনারা শিখতেছেন। এরপরে আপনি মহিলা মা যদি হয়ে থাকেন, বাসা বাড়িতে আপনি ফজরের সুন্নত নামাজটা আগে আদায় করবেন তাড়াতাড়ি, খুব গভীর মনোযোগ দিয়া। তাড়াতাড়ি বলতে নামাজ আবার তাড়াতাড়ি পড়েন না, সময়টার প্রতি বলতেছি আর কি। বেশি সময় যদি আপনি লাগান তাহলে আমলটা কিভাবে করবেন? এজন্যে সুন্নত নামাজটা গভীর মনোযোগ দিয়া পড়ে, পুরুষ ভাইয়েরা মসজিদে অথবা বাসা বাড়িতেও পড়তে পারেন। আপনি পড়ে কি করবেন? ক্যাবলামুখী হয়ে বসে যাইবেন। ক্যাবলামুখী হয়ে বসে তওবায়ে নাসুহার ইস্তেগফারটা কষ্ট করে জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্যে আগে আপনি এই ইস্তেগফারটা পাঠ করবেন একবার মনোযোগ দিয়া। আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী, অনেকেই জানে কিন্তু সহিহ শুদ্ধ উচ্চারণে পারে না। সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া সারা জীবন আমল করলেও কবুল মঞ্জুর হবে না। যদি প্রচেষ্টা করা অবস্থায় থাকেন, সহিহ শুদ্ধ না হয় তাহলেও কবুল মঞ্জুর হতে পারে। মনোযোগ দিয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাস এতটুকু পর্যন্ত একবার পাঠ করবেন। এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সিহাহ সিত্তার কিতাব থেকে আমি শক্তিশালী দুইটি দুরূদ শরীফ আপনাদেরকে শেখায় দিচ্ছি। এই দুরূদগুলোই আপনার কপাল খুলে দিবে ইনশাআল্লাহ। আপনি বিশ্বাস রাখুন নবীজির উপর। নবীজি বলেছেন, আল্লাহু আকবার, প্রতি সপ্তাহের সোমবারে ফেরেশতার মাধ্যমে আমার নিকট আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের নারী অথবা পুরুষ পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বসে আমার উপর দুরূদ পাঠ করেছে আমার নিকট পৌঁছায় দেয়। আমি নবী রওজাতে বসে বসে তার জন্য দোয়া করে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, ও আল্লাহ, অবশ্যই তুমি ওই তোমার বান্দা বান্দির মনের নেক মাকসাদ যে উদ্দেশ্যে সে আমার উপর দুরূদ পাঠ করলো তার নেক মাকসাদগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহু আকবার। নবীজি যদি আপনার আমার জন্য দোয়া করে তাহলে সাথে সাথে দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে রকেটের গতিতে। আল্লাহু আকবার। এই জন্য এই দুরূদ শরীফটা মন থেকে বিশ্বাসের সাথে 11 বার পাঠ করবেন। আগে এই দুরূদটা খুব মনোযোগ দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আরেকবার, আল্লাহুম্মা, ছোট্ট দুরূদ, সাল্লি আলা মুহাম্মাদিন
ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আল্লাহু আকবার কাবীরা। এই শক্তিশালী দুরূদ 11 বার আপনি শব্দে শব্দে শিখাই দিলাম, পাঠ করবেন। দ্বিতীয় দুরূদ, আল্লাহুম্মা বারিক আলা, বলেন, মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আবারো, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আরেকবার, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। আল্লাহু আকবার। 11 বার পাঠ করবেন। পাঠ করেই আপনি মনের নেক মাকসাদ পূরণ হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট ফজরের ফরজ নামাজের আগেই সংক্ষিপ্ত আকারে মুনাজাতে এই বাক্যগুলো বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তুমি দেখো, নজর করে গো, আমি তোমার গুনাহগার বান্দা। বরকতের সময়, রহমতের সময় তোমার বিশ্ব নবীর উপর 11 বার 2টি দুরূদ পাঠ করে তওবায়ে নাসুহার দোয়াটা পাঠ করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। 1 নম্বরে, আমার জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে গো, তুমি তো জানো। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, কামাই রোজগারে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, ফকির হয়ে যাচ্ছি, ব্যবসায় উন্নতি হচ্ছে না, চাকরি করছি, চাকরির টাকার পয়সার মধ্যে বরকত হচ্ছে না, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা পয়সা আসে আবার ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যায়। আহারে আসমানি মুসিবত, জমিনি মুসিবত, বিপদ আপদ বালা মুসিবত, সন্তান সন্ততি অসুস্থ হয়ে যায়, মা বাবা অসুস্থ হয়ে যায়, এরকম স্ত্রী অসুস্থ হয়ে যায়, নিজে অসুস্থ হয়ে যায়, যে কোনো এক পন্থায় সবগুলো টাকা শেষ হয়ে যায়। সুতরাং অবরকত হওয়ার কারণে এগুলো হচ্ছে, এগুলো দূরীভূত করে দাও, পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। আপনার মৃত মা বাবার জন্য দোয়া করবেন, বলবেন, আল্লাহ আমার মা বাবা কষ্ট করে আমাকে ছোটকাল থেকে কত গুমুত পরিষ্কার করে, পেশাব পায়খানা পরিষ্কার করে আমাকে লালন পালন করেছে, অবশ্যই আজকে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, তুমি ওনাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। যদি কোনো আযাব গজবের ফেরেশতাতে গ্রেফতার হয়ে থাকে, অবশ্যই তুমি তাদের কবরের আযাবকে বন্ধ করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহু আকবার কাবীরা। এরকম মনের নেক মাকসাদ গুলো একটা একটা করে বলবেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ শিখতে পেরেছি। হাতে পায়ে ধরে বলবো, একটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দিচ্ছি। একটা মসজিদের নির্মাণ কাজ আমাদের চলছে অনেক দিন ধরে, টাকা পয়সার অভাবে কাজটা বন্ধ হয়ে আছে। আপনাদেরকে ভিডিও ফুটেজ দিয়ে দিচ্ছি, বিকাশ একটা নম্বরের সাথে দিয়ে দিলাম।
সুতরাং আপনি আপনার সাধ্য অনুযায়ী যদি প্রবাসী ভাই হয়ে থাকেন, বোন হয়ে থাকেন, বাংলাদেশি হয়ে থাকেন, আপনি দান করবেন আপনার সন্তান সন্ততির নামে, মৃত মা বাবার নামে, আপনার সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ। দেখেন, আর একটা গরিব এতিম মিসকিন মাদ্রাসা রয়েছে, এটার মধ্যেও আপনি জাকাতের টাকা দান করতে পারেন। মসজিদ তো আর জাকাতের টাকা দিতে পারবেন না, সুতরাং যারা টাকা পাঠাইবেন অবশ্যই যোগাযোগ করে তারপরে আপনি কি টাকা পাঠাইবেন, কারণ আপনি জাকাতের টাকা দিচ্ছেন নাকি আপনার নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন এটা বলতে হবে। মসজিদে তো জাকাতের টাকা নেওয়া কি নাই, জায়েজ নেই। সুতরাং আপনি এতিম মিসকিনদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে আপনি জাকাতের টাকা আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই তাদেরকে দেওয়া উত্তম। কিয়ামত পর্যন্ত তারা আপনার পড়াশোনা করবে, তারা যাদেরকে পড়াবে তারা পড়াবে, এরকমভাবে কিয়ামত পর্যন্ত আপনি সব পেতেই থাকবেন। হ্যাঁ, যদি আপনার টাকা পয়সা না থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে হলেও আপনি একটু সাহায্য সহযোগিতা করবেন, কারণ অবশ্যই ইউটিউব এই ভিডিওটা একটা লাইকের কারণে, কমেন্টের কারণে আরেকজন ভাইয়ের কাছে পৌঁছায় দিবে। আরেকজন ভাই যদি দান করে তার একটা দানের অংশ হয় যে আপনি সুযোগ করে দিলেন, ইনশাআল্লাহ আপনার আমলনামার মধ্যে এসে যাবে। আল্লাহু আকবার। ভালো থাকুন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। সকলের নেক হায়াত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।